আমন্ত্রণ বিশ্ব বাংলায় আপনাদের সঙ্গে আছে আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। 6 ঘন্টা বন্ধের পর আবার স্বাভাবিক হয়েছে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ভোগান্তি এড়াতে আগে ভাগে যাত্রী উপস্থিতি, বাড়ছে ভিড়। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে উল্লসিত প্রবাসীরা। বিভিন্ন দেশে আনন্দ মিছিল করেছেন রেমিটেন্স যোদ্ধারা। এবং বাংলাদেশের জলবায়ু ঝুঁকি কমাতে কাজ করছে প্রবাসী বাংলাদেশি গবেষক। নতুন পদ্ধতি উদ্ভাবনের চেষ্টা কানাডা প্রবাসী ডক্টর মাহতাব শাওনের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 6 ঘন্টা বন্ধের পর আবার স্বাভাবিক হয়েছে। তবে বেশ কিছু ফ্লাইট বাতিল হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এই চিত্র দেখা যায় বিমানবন্দরে। যাত্রীরা বলছেন, ফ্লাইট বাতিলের বিষয়টি আগে থেকে জানালে এভাবে হয়রানি হতে হতো না। এখন থেকে নির্দিষ্ট সময়ে ফ্লাইট ছাড়বে কিনা তাও জানা নেই তাদের। এদিকে বিমানবন্দরের একটি সূত্র জানায়, নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করলেও পরবর্তীতে সমন্বয় করে পরবর্তীতে ফ্লাইটে নিতে হবে। আমরা এখানে যে কি করি, আমি 4 ঘন্টা এখানে বসে থাকি, বলে আপনি ফ্লাইট মিস। আমি কুমিল্লা কেমনে যাবো? আমি তো কুমিল্লাতে আসছি, আমি কুমিল্লা কেমনে যাবো? আর যদি আগে বলা দিত তা আমরা যে কোম্পানিতে টিকিট আছে কোম্পানি যোগাযোগ করতাম। কোম্পানি আমরা তো আবার নতুন করে একটা শিডিউল দিত, তোমার অমুক দিন ফ্লাইট, অমুক তারিখে ফ্লাইট, অমুক দিন আসো। মানে 22 তারিখে যে ইয়ের কারণে আসতে পারছিলাম না দূরের থেকে, ওই জন্য 6 তারিখে দিয়ে কালকে চলে আসছে। আমারটা এখনও এরকম হয়নি, শিডিউল চেঞ্জ করেনি। তো উনি বলতেছেন যদি সমস্যা হয় তাহলে আমি নেক্সট টিকিট দিয়ে দিব। শেখ হাসিনার পদত্যাগ ও তার দেশ ছেড়ে যাওয়ার খবরে জার্মানির বার্লিনে বিজয় মিছিল ও সমাবেশ করেছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। জার্মানি থেকে সহকর্মী আশরাফুল হক আকাশ জানান, দেশটির চ্যান্সেলর উলাফ সলজের কার্যালয়ের সামনে এই বিজয় উৎসবের আয়োজন করে প্রবাসী শিক্ষার্থীরা। 1.5 ঘন্টা ব্যাপী এই উৎসবে দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তিতে অংশ নেন প্রবাসীরা। এরপর উৎসবে আসা সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। উৎসবে দেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ করে নীরবতা পালন ও দোয়া করা হয়। এই অভ্যন্তরীণ পরাধীনতা থেকে আজকে আমরা মুক্তি পেয়েছি, আবার দ্বিতীয়বার দেশটা স্বাধীন হলো। আমাদের প্রায় 20,000-এর বেশি ভাই বোন নির্বিচারে কোনো প্রমাণ ছাড়া তাদের গ্রেফতার করা হয়েছে। তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তাদেরকে মুক্তি না দেওয়া পর্যন্ত এই জার্মানির এই আন্দোলন আমাদের থামবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থান, শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ত্যাগের খবরে ডেনমার্কে মিষ্টি বিতরণ, বিজয় মিছিল ও উল্লাস করেছেন প্রবাসী বাংলাদেশিরা। সোমবার বিকেলে রাজধানী কোপেনহেগেন শহরের নরেব্রো হ্যালেন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ডেনমার্কে বসবাস করা কয়েকশো প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। এ সময় জাতীয় সঙ্গীত, বিজয়ী গান এবং শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন শামসুল চৌধুরী, মামুন, রাব্বি ও রাশেদ সহ অনেকে। বক্তারা বলেন, বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে স্বৈর শাসকের হাত থেকে। বিশ্বের যেসব দেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, বাংলাদেশ তাদের অন্যতম। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক আইন মেনে কাজ শুরু করেছে। বাংলাদেশের জলবায়ু টেকসই উন্নয়ন নিয়ে বিদেশে থেকে কাজ করে যাচ্ছেন কানাডা প্রবাসী গবেষক ডক্টর মাহতাব শাওন। আন্তর্জাতিক অঙ্গনে দেশের বিভিন্ন বিষয় তুলে ধরছেন তিনি। মাহমুদ রুবুলের প্রতিবেদনে বিস্তারিত। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় থাকা দেশের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ। কিন্তু বৈশ্বিক জলবায়ুর প্রভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার বাংলাদেশের কোনো উপায় নেই। এর জন্য বহির্বিশ্বের দিকে তাকিয়ে থাকতে হয় বাংলাদেশকে। তবে জলবায়ু পরিবর্তনের আন্তর্জাতিক আইনকে অনুসরণ করে বাংলাদেশ এবং সে অনুযায়ী বিভিন্ন পলিসি তৈরি করা হচ্ছে, এমনটাই বললেন কানাডা প্রবাসী ডক্টর মাহতাব শাওন। বাংলাদেশের প্রাসঙ্গিকতা জলবায়ু পরিবর্তন আনে দুই ধরনের। একটি হচ্ছে টপ ডাউন, আন্তর্জাতিক একটা আইন তৈরি হয়ে গেছে, সেই আইনকে বাংলাদেশ অনুসরণ করতে হবে। সেই অনুযায়ী আবার রাষ্ট্রের ভেতরে বাংলাদেশকে কিছু পলিসি তৈরি করতে হচ্ছে, আইন তৈরি করতে হচ্ছে, সেটি হচ্ছে। আরেকটি হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। বাংলাদেশ নিজেদেরও কী তার প্রয়োজন এবং কীভাবে সমস্যাগুলো সমাধান করবে সেটা নিয়েও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যখন বৈঠক হবে এবং আন্তর্জাতিক আইনগুলো তৈরি হবে তখন তাদের বক্তব্য তুলে ধরে কিংবা ধরবে এবং সেই অনুযায়ী আবার আন্তর্জাতিকভাবেও কীভাবে এর সমাধান করা যায় তার একটা ব্যবস্থা করা হবে।
জলবায়ু পরিবর্তনে প্রবাসী থেকেও বিভিন্নভাবে যুক্ত হচ্ছেন বাংলাদেশিরা। আমি একটা বই করছি, যে বইটির নামই হচ্ছে ইন্টারন্যাশনাল ল, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড বাংলাদেশ। তো আমার গত 3-4 বছরের কাজের মূল ফোকাসটাই হয়তো বাংলাদেশ এবং জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ কীভাবে নিজেদেরকে আরও সমৃদ্ধ করতে পারে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন যুক্ত করতে কাজ করছেন প্রবাসী গবেষক মাহতাব শাওন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায়, সেটা প্রাথমিক থেকে হোক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে, কীভাবে জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নকে আমরা ওতপ্রোতভাবে যুক্ত করতে পারি, যাতে শিশুরা ছোটবেলা থেকেই তাদের করণীয় সম্পর্কে বুঝতে পারে। কিভাবে বাংলাদেশে দিনরাত্রি 24 ঘন্টা নবায়নযোগ্য শক্তির প্রবাহ পেতে পারি তা নিয়েও গবেষণা করছেন তিনি। আমাদের রাতের বেলা সূর্য আলোক থাকে না, তাহলে ঠিক রাতেও কিভাবে সেই সূর্যালোকটা, সেই দিন রাত্রি 24 ঘন্টা আমরা কিভাবে নবায়নযোগ্য শক্তির প্রবাহ আনতে পারি, সেটা নিয়েও আমরা একটি কাজ করার চেষ্টা করেছি। যে উইন্ড এবং সোলার এনার্জি যুক্ত করে কোনো স্মার্ট গ্রিড, এবং একই সঙ্গে যেটি আমাদের ট্রেডিশনাল প্রযুক্তি রয়েছে সেটিকে একত্র করে যদি কোনো স্মার্ট গ্রিড আমরা এস্টাবলিশ করার জন্য, যেটা আমি আসলে আমার একটা কাজের সাজেশন কিংবা রিকমেন্ডেশন হিসাবে এনেছিলাম। তো এরকম একটি কাজ ছিল। আন্তর্জাতিক বিজ্ঞানীরা মনে করেন শিল্প বিপ্লব শুরুর আগে বিশ্বের যে তাপমাত্রা ছিল তার থেকে বৃদ্ধির মাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা গেলে বড় ধরনের বিপদ এড়ানো যাবে। তা না পারলে বিপজ্জনক হয়ে পড়বে প্রকৃতি, পরিবেশ এবং মানুষের জীবন। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা। বিশ্ব বাংলা নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। কাতারের বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজের নতুন সংগঠন গার্ডিয়ানস, শিক্ষার্থী বান্ধব কাজের প্রত্যাশা অভিভাবকদের। দেখছেন বিশ্ব বাংলা, স্বাগত আরও একবার। কাতারের বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকেরা গঠন করেছেন নতুন সংগঠন গার্ডিয়ানস। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিমকে সভাপতি, মির্জা আসাদুজ্জামান রাসেলকে সাধারণ সম্পাদক করে 34 সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমেদ, সহ সভাপতি কামরুজ্জামান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া ফেরদৌস ও সাংস্কৃতিক সম্পাদক মার্শিয়া জান্নাত। বাংলাদেশ স্কুল গভর্নিং বডির সাবেক সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন বর্তমান গভর্নিং বডির 2 সদস্য সোহেল রানা ও ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর। এ সময় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা রফিকুল ইসলাম তালুকদার বাবু, সৈয়দ আনার মিয়া, আহমেদ মালিক, মাহবুবুর রহমান বাবু, জাকির হোসেন বাবু ও AKM আমিনুল হক কাজল। ইসরায়েলের হামলার শিকার হয়ে গাজার কেন্দ্রীয় অঞ্চল ছেড়ে লাখ লাখ ফিলিস্তিনি শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছে খান ইউনিসের শরণার্থী শিবিরে। এসব শরণার্থী শিবিরে সুপেয় পানি সরবরাহ করছেন মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক সংস্থা মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আল আজহার বিশ্ববিদ্যালয়ের কিছু বাংলাদেশি শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যারা বর্তমানে ফিলিস্তিনের অসহায় মানুষদের জন্য সহায়তা দিচ্ছে। সংগঠনটি জানায়, বাংলাদেশের বিভিন্ন সংস্থা ও ব্যক্তিগতভাবে পাঠানো আর্থিক অনুদান দিয়ে মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ব্যানারে অসহায় ফিলিস্তিনিদের কাছে বিশুদ্ধ সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে। কমিউনিটি নেতা মরহুম মুনুজ্জির আলীর স্মরণে যুক্তরাজ্যে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর আয়োজনে জেএসসি অফিসে আয়োজন করা হয়। ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের ভাইস চেয়ারম্যান মানিক মিয়ার সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন মিডিয়া ব্যক্তিত্ব মেজবাহ জামাল। এতে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম খান, হার্ট ফাউন্ডেশন ইউকে ও গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইসবাহ উদ্দিন। মাহফিলে ভার্চুয়ালি অংশ নেন চ্যানেল এসির চেয়ারম্যান আহমেদুজ্জামান চৌধুরী জেপি, ইউকে কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মহিব চৌধুরী, ডাক্তার আলাউদ্দিন আহমেদ এবং সিলেট ডায়াবেটিক হসপিটালের জেনারেল সেক্রেটারি লোকমান আহমেদ। এ সময় বক্তারা মুনুজ্জির আলীর জীবন ও কর্ম বিষয়ে আলোকপাত করেন। বক্তব্য রাখেন হার্ট ফাউন্ডেশন সিলেটের পক্ষে মোহাম্মদ আবুল মিয়া, ইসি মেম্বার সুফি সোহেল আহমেদ, মতিউর রহমান খোকন, মোহাম্মদ ওহিদ উদ্দিন, হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে কমিটির মেম্বার ও
লন্ডন বাংলা প্রেস ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা ও কমিউনিটি নেতা মোহাম্মদ নূর বক্স। শেষ করব বিশ্ব বাংলা, যার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 6 ঘন্টা বন্ধের পর আবার স্বাভাবিক হয়েছে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ভোগান্তি এড়াতে আগেভাগে যাত্রী উপস্থিতি, বাড়ছে ভিড়। শেখ হাসিনার পদত্যাগ ও দেশে ছাড়ার খবরে উল্লসিত প্রবাসীরা, বিভিন্ন দেশে আনন্দ মিছিল করেছেন রেমিটেন্স যোদ্ধারা। বাংলাদেশের জলবায়ু ঝুঁকি কমাতে কাজ করছে প্রবাসী বাংলাদেশি গবেষক, নতুন পদ্ধতি উদ্ভাবনের চেষ্টা কানাডা প্রবাসী ডক্টর মাহতাব শাওনের। এবং কাতারের বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজের নতুন সংগঠন গার্ডিয়ানস, শিক্ষার্থী বান্ধব কাজের প্রত্যাশা অভিভাবকদের। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।